এসএসসি 26 ব্যাচ কি অবস্থা সবার? তোমাদের পদার্থবিজ্ঞান বইয়ের চলতরিৎ অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ কিছু সিকিউ নিয়ে হাজির হয়েছি। আশা করি এই সিকিউটি সলভ করলে তোমাদের এই অধ্যায় থেকে সকল ভয়ভীতি দূর হয়ে যাবে এবং এসএসসি পরীক্ষায় একটি ভালো মার্ক অর্জন করতে পারবে এই অধ্যায় থেকে। তাহলে চলো সমাধান করা যাক। আগেই দেখো এখানে একটি আমাদেরকে বর্তনীর ডায়াগ্রাম দেওয়া আছে। এখানে একটি ফিউজ আছে দেখা পাচ্ছ 2 এম্পিয়ারের ফিউজ এবং এখানে বিভিন্ন রোধের মান দেওয়া আছে। গ নম্বর প্রশ্নে বলা আছে বর্তনীটির তুল্যরোধ নির্ণয় করো। তাহলে চলো তুল্যরোধ নির্ণয় করি। বর্তনীটির তুল্যরোধ নির্ণয় করার জন্য আমাদেরকে কি করতে হবে? প্রথমে আমরা মানগুলো লিখে ফেলাই। এখানে R1 এর মান কত? R1 এর মান 6 ওহম, R2 R1 R2 R3 হলো রোধ, R2 হলো 4 ওহম। তোমাদের মনের মতো ধরতে পারো, আমরা R2 কে 4 ওহম ধরলাম। R3 কে ধরলাম হলো 12 ওহম। এখন লক্ষ্য করো উদ্দীপকে 4 ওহম এবং 12 ওহম অর্থাৎ R2 এবং R3 যেটা আমরা ধরেছি সেটা কিসে যুক্ত আছে? সেটা সমান্তরালে যুক্ত আছে। তাই সমান্তরালের ক্ষেত্রে যুক্ত থাকলে আমরা একটা সূত্র ব্যবহার করব, সেটা কি? আগে দেখো আমরা কি করি। R2 এখানে লিখবা বাংলা, R2 ও R3 সমান্তরালে যুক্ত, এদের তুল্যরোধ RP হলে 1/RP ইকুয়াল টু 1/R2 প্লাস 1/R3। এর মানগুলো বসাই দিই। R2 এর মান কত? 4। R3 এর মান হলো 12। এটা লসাগু করলে আসে হলো 12। 4 কে 12 দ্বারা ভাগ করি, 3 প্লাস 12 চলে যায় 1। 4 বাই 12, তার মানে এটা 1/3। এটা কি বেরোলো? এটা বেরোলো 1/RP। 1/RP যদি 1/3 হয় তাহলে তোমার RP কত হয়? RP হয় হলো শুধু 3 ওহম। এবার লক্ষ্য করো, আমরা এই দুইটা সমান, এই যে R2 এবং R3 অর্থাৎ 4 ওহম এবং 12 ওহম যেটা সমান্তরালে যুক্ত ছিল সেটাকে আমরা নির্ণয় করে RP পাইছি যেটা, অর্থাৎ যেটা যে একটা তুল্যরোধ পাইছি, এটা এখন 6 ওহম অর্থাৎ R1 এর সাথে কিসে যুক্ত আছে? সেটি এখন শ্রেণীতে যুক্ত আছে। তাই আমরা শ্রেণীতে যুক্ত আছে বলে আরেকটি সূত্র ব্যবহার করব। এবার মোট তুল্যরোধ কত? মোট তুল্যরোধ শুধু R ধরি, তাহলে R1 প্লাস RP। এখানে মান বসাই দিই। R1 এর মান কত পাইছি আমরা? 6 ওহম। RP যে নতুন মানটা পেলাম সেটা হলো 3। তাহলে কত আসে ক্যালকুলেশন করলে? আসে হলো 9 ওহম। এটাই হলো আমাদের গ নম্বরের অ্যান্সার। ঘ নম্বর প্রশ্নটা লক্ষ্য করো। ঘ নম্বর প্রশ্নে কি বলা আছে? ঘ নম্বর প্রশ্নে বলা আছে উদ্দীপকের বর্তনী সবগুলো রোধ সমান্তরালে যুক্ত করলে সৃষ্ট তড়িৎ প্রবাহের কারণে ফিউজটি অক্ষত থাকবে কিনা গাণিতিকভাবে ব্যাখ্যা দাও। অর্থাৎ জিনিসটা লক্ষ্য করো, আগে কিন্তু এখানে 4 ওহম এবং 12 ওহম এই দুইটা শুধু ছিল সমান্তরালে, আর এই 6 ওহম এটা ছিল শুধু শ্রেণীতে। এখন আমাদের প্রশ্নে নতুন করে বলা হয়েছে সবগুলো রোধ সমান্তরালে, অর্থাৎ এই 6 ওহমটা যা আছে এটাকেও যদি আমরা সমান্তরালে মাঝখান বরাবর যোগ করি তাহলে সৃষ্ট তড়িৎ প্রবাহের কারণে ফিউজটি অক্ষত থাকবে কিনা তা নির্ণয় করো। অর্থাৎ আমাদের আগে ফিউজটি ছিল 2 এম্পিয়ার। বোঝা যাচ্ছে যদি 2 এম্পিয়ারের বেশি হয় তড়িৎ প্রবাহ তাহলে ফিউজটি ব্লাস্ট হয়ে যাবে। চলো সমাধান করি এবার। ঘ নম্বরটা আমরা কি জানি? R1 ইকুয়াল টু R1 কত? R1 হচ্ছে তোমার 6 ওহম, R2 4 ওহম, R3 12 ওহম। আমরা কিবা সূত্র কি জানি? তোমার V ইকুয়াল টু IR হইলে, অতএব তড়িৎ প্রবাহ কি? তড়িৎ প্রবাহ I ইকুয়াল টু V/R। এখানে V এর মান কত?
ভি এর মান উদ্দীপকে দেওয়া আছে 12 দিলাম। আর আর আমরা আগের মানটা বসাবো না, কেননা আমাদেরকে নতুন করে তুল্য রোধটা যে বের হবে ওটার মান ব্যবহৃত করতে হবে। একটা জিনিস এবার লক্ষ্য করো, এখন এই তিনটা যদি তোমার সমান্তরালে যুক্ত থাকে তাহলে হলো 1/RP যদি তুল্য রোধ হয়, আমি ডিএড করতেছি, তোমরা সাইড নোট দিয়ে বাংলা ব্যাখ্যা হালকা করে দিবা। R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। তাহলে R1 এর মান বসাই দিই। R1 এর মান কত? R1 এর মান হলো তোমার 6, R2 এর মান হলো 4 এবং R3 এর মান হলো 12। এই তিনটা লসাগু করলে আসে হলো 12 এবং 6 2 4 3 এ 12 প্লাস 12 চলে গেলে 1, উপরে আসে 6 নিচে আসে 12। এটাকে যদি কাটাকাটি করি আসে হলো 1/2। এটাই হলো আমাদের নতুন তুল্য রোধ, কিন্তু এটা ডাইরেক্ট তুল্য রোধ না। কেন? আরেকটা জিনিস লক্ষ্য করো, আমরা কিন্তু 1/RP এর শুধু পাইছি হলো 1/2, এখনো তুল্য রোধের মান পাইনি। 1/RP ইকুয়াল টু 1/2 হইলে অতএব আরপি কত হয়? আরপি হলো 2। এটা হলো আমাদের নতুন তুল্য রোধ 2 ওহম। এখন আমরা আর এর জায়গায় শুধু 2 ওহম বসাই দিই, তাহলে কত আসে? আসে হলো 6 অ্যাম্পিয়ার। আমাদের উদ্দীপকে অ্যাম্পিয়ারটি ফিউজটি হলো 2 অ্যাম্পিয়ারের ফিউজ, আর আমাদের নতুন যে অ্যাম্পিয়ারটি বের হয়েছে এটা হলো 6 অ্যাম্পিয়ার। তাহলে বুঝা যাচ্ছে যে ফিউজটি সহ্য করতে পারবে না 6 অ্যাম্পিয়ার, তাহলে ফিউজটি ফেটে যাবে। তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। চ্যানেলে যারা নতুন সবাই সাবস্ক্রাইব করো, আর তোমাদের কোন চ্যাপ্টারের ক্লাস লাগবে শুধু আমাকে কমেন্ট করে জানাও। ধন্যবাদ।